আমাদের সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক, বাংলা পক্ষ। কোথাও স্টেট স্পন্সর্ড এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়ে মানুষকে আরো দুর্বল করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে মানুষ এবার বাউন্স ব্যাক করছে, এবার রুখে দাঁড়াচ্ছে রাজনীতির প্রথাগত সেই সমস্ত পতাকাগুলো ছেড়ে। কোথাও কি মনে হচ্ছে যে বঙ্গ সমাজে এই ধরনের আন্দোলন আগে তো হয়নি? কোথাও মনে হচ্ছে এই আন্দোলন এগিয়ে যাবে? আরজি করে যে ঘটনাটা ঘটলো, যেখানে আমাদের বাঙালি ডাক্তার বোন, ঠিক আছে, সে ধর্ষিত হলো এবং খুন হলো, এবং তারপর থেকে বাঙালি, সংবেদনশীল বাঙালি এবং বাঙালির মধ্যে প্রায় সকলেরই মধ্যে কতটা সংবেদনশীলতা কোথায় নাড়া দিয়েছিল সেটা মানে স্পষ্ট, এখন দিনের আলোর মতো স্পষ্ট। ঠিক আছে, 14 তারিখ রাত্রে বোধহয় এত বাঙালি মানে কোসপিনকালে কেউ দেখেনি যে তারা ওই রাতে সেরকম নেমে পড়েছে। মানে আমিও সেখানে এডবিতেই ছিলাম আর কি। ঠিক আছে, এই ঘটনাটা ঘটলো তারপর থেকে এবার প্রবলেমটা হচ্ছে কি বলতো, রাজনৈতিক দলগুলো না এইসব ঘোলা জলে মাছ ধরতে শুরু করে। কোন রাষ্ট্রশক্তি বলছেন? তৃণমূল নেমে গেছে, বিজেপি নেমে গেছে, সিপিএম নেমে গেছে, সব নেমে গেছে এইটাই। অথচ এই যে 3টে দলের কথা বললাম, কারণ এখানে এগুলো মেজর 3 আছে, অন্যান্য জায়গায় হবে। ঠিক আছে, মালদা মুর্শিদাবাদ বাদ দিয়ে দিন, না না আমি বলছি কথা বলছি। হ্যাঁ, মেজর 3টে দল, না তো মালদা মুর্শিদাবাদ তো হয়েছে, সেখানে কংগ্রেস নেমেছে। কলকাতার কথাটাই ধরি। ঠিক আছে, এসব আমরা দেখছি, সব দলগুলো হলপ করে বলতে পারবে তাদের যে সব যেগুলো নানা সব পদাধিকারী রয়েছে, এগুলো ধোয়া তুলসী পাতা। তার মানে আমরা যারা মানে নাগরিক, যারা এইসব দলগুলো করি না, তারা দেখছি যে এইসব মানে ঘোলা জলে মাছ ধরছে, এগুলো কারা ঢুকেছে। প্রথমত এটা একখানা জিনিস হয়। কিন্তু একদম গতকাল থেকে যে ঘটনাটা ঘটেছে, যেটা করতে তুমি চলে গেছিলে, এবং যে তোমার মনেই থাকবে এই স্টুডিওতে যে দাবিটা আসলে 14 তারিখের আগে বাংলা পক্ষ স্পষ্ট রেখেছিল যে সিপির শুধু পদত্যাগ নয়, সাসপেনশন চাই, কারণ সে একটা দোষ করেছে। আমি এক্ষেত্রে কিন্তু বাংলায় জানতে চাইতে বলে দিচ্ছি, গর্গ চট্টোপাধ্যায় প্রথম এই দাবি তুলেছেন এই স্টুডিওতে। বাংলায় জানতে চাইতে বলুন। সেটা এবার বলছি যে দেখো কি সুন্দর, এখন তো এই যে যারা বিরাট আন্দোলনটা হচ্ছিল বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে, যেমন সুমিষ্ট মিষ্টভাষী ভালো করে, অর্থাৎ এখন যাদের সামনে করা হচ্ছে ক্রাইসিস পিরিয়ড, তো যে কোনো একটা সরকারের জন্য এগুলো ক্রাইসিস, যেরকম একটা বড় করে আসছে, এরা কিন্তু বাঙালি। এই যে মিষ্টভাষী, সুন্দর বুঝিয়ে বলতে পারে, এরা কিন্তু বাঙালি। আমি একটা চেন বলতে চাই, খুব ছোট চেন একখানা। ঠিক আছে, ধর্ষিতা এবং খুন হলো আমাদের বাঙালি বোন তিলোত্তমা, বাঙালি। ধর্ষণ এবং খুনের দায়ে এখনো পর্যন্ত গ্রেপ্তার একজন, সঞ্জয় রায়, সে বাঙালি নয়। ঠিক আছে, তার কেসে সাসপেন্ড হয়েছে এখনো পর্যন্ত একজন এসিপি নর্থ, সে বাঙালি। তার ওপর রয়েছে ডিসিপি নর্থ, সে বাঙালি নয়, সাসপেন্ড হয়নি। তার ওপর রয়েছে সিপি কলকাতা, বাঙালি নয়, সাসপেন্ড হয়নি। ডিসিডিডি সাসপেন্ড হয়নি। জয়েন্ট সিপি ক্রাইম, বাঙালি নয়, সাসপেন্ড হয়নি। কদিন আগে যে নবান্ন অভিযান যেটা করলো, সেখানে চোখ হারালোকে, ঠিক আছে, অমিতাভ চক্রবর্তী, বাঙালি। ছুড়লোকে রিঙ্কু সিং। ঠিক আছে, তুমি রক্তাক্ত হলো আরজি করে যে ফেলিওর সিপির, কিন্তু রক্তাক্ত হলো কে? দেবাশিস দত্ত, বাঙালি। অর্থাৎ এই প্রতিটি কেসে আমি দেখলাম যে যাদের কিচ্ছু হলো না তারা কেউ বাঙালি নয়, অথচ তাদের একটা কালপেবিলিটি রয়েছে। আর যারা কেউ ধর্ষিতা হলো, কেউ চোখ হারালো, কেউ পদ হারালো, যা হলো, এরা সকলে বাঙালি। আমি জানতে চাই, ডক্টর সন্দীপ ঘোষ 100% সন্দীপ ঘোষ হচ্ছে সেই ধরনের বাঙালি যার বডিগার্ড হচ্ছে দেশওয়ালি, যে তার হাসপাতালে যেটা তার হাতে যে খয়রাতিগুলো করার, যে দুর্নীতির খয়রাতিগুলো করেছে, সেই ক্যান্টিনে দিয়ে দিয়েছে বরাত, সেটা একটা দেশওয়ালি। সে আবার হুমকি টুমকি দেয় অন্যান্য ডাক্তারদের, সে সঞ্জয় রায়দের হু করে ঢুকতে দেয়। এই সিপির আন্ডারে এইরকম সঞ্জয় রায়গুলো, এগুলো সব দেশওয়ালি, সিপি দেশওয়ালি, সিপির দেশওয়ালি, তারা সিবিকে ঢুকে যায়। আমরা তো এই জিনিসটা দেখছি। তাই জন্য কেন বলছি আমাদের দময়ন্তী সেন অথবা সুপ্রতিম সরকারের মতো বাঙালি সিপি চাই। আমরা বারবার এই কথাটা বলছি, এবং এক্ষেত্রে আমি একটু বিজেপির সুখ্যাতি করে দিই। ঠিক আছে, আমরা দুটো জায়গার কথা বলি। গুজরাটে 2018 সালে একটি গুজরাটি মেয়েকে একজন বিহারি রেপ করেছিল। 50,000
গুজরাটিকে, মানে ইউপি বিহারের লোককে 1 সপ্তাহের মধ্যে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে। এবং গুজরাটের ডিজিপি সে কিন্তু গুজরাটি ছিল, সে বলেছিল ওরা একটু বেড়াতে গেছে, অর্থাৎ জিনিসটা কভার করে দিল, কারণ সে দেখলো যে তার ওখানকার ঘটনা ঘটছে, ঠিক আছে। তারপরে এই কদিন আগে দেখলাম গোয়া, সেখান চিফ মিনিস্টার সে বলছে যে আমাদের এই গোয়ায় 90% ক্রাইম করে ইউপি বিহারের লোকজন, আমাদের এখানে ওই গুজরাটের ডিজিপির মতো ডিজিপি চাই, যে আর আমাদের এই গোয়ার সিএম এর মতো এরপর সিএম। নিশ্চয়ই আপনি অসময়ে যাবেন, আমার সময় যেহেতু একেবারে শেষ, কোথাও কি মনে হচ্ছে এই যে রোহিণীর কথাটা শুনতে পাচ্ছি যে যারা আসছে তাদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে, এটা কি কোথাও ফোর্স হয়েছে? খুব দ্রুত কয়েকটা কথা বলতে চাই। বোন যে কথাগুলি বললেন, হাওড়ায় যে কেসটা ঘটেছে এই সিটি স্ক্যান রুমে, ঠিক আছে, আমি ওখানে প্রতিবাদ করতে গেছিলাম, ও ক্ষেত্রেও কিন্তু ছেলেটার নাম হচ্ছে আমান রাজ, ওটা বাঙালি না। একটা প্যাটার্ন আছে ভাই, এটা যদি আমরা এখান থেকে না দূরে তাকিয়ে থাকি আমরা কিন্তু বারবার গোল 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 ঘুরবো। কেউ বলছে না বাঙালি ধোয়া তুলসী পাতা, ঠিক আছে, কিন্তু আপনি একটা গত 50 বছর একটা কেস দেখাতে পারবে একটা বাঙালি কেউ অন্য রাজ্যে গিয়ে বিহারে গেছে, ইউপিতে গেছে, সেখানে গিয়ে একটা খুন এবং ধর্ষণ করেছে লোকাল মেয়েকে? অভিযুক্ত নির্যাতিতার বাবা মাকে কি করা হলো? না আমি তো বলেছি তার protection কি হলো? আমি তো বাবা আমি যেটা বলতে চাই, এই যে আইন টাইন পাস হলো, ঠিক আছে, আমি একটা কথা বলতে চাই, মনে আছে দিল্লিতে নির্ভয়ার কেস, দিল্লিতে রেপের রেট বেড়ে গেছে, এটাই হচ্ছে কঠোর বাস্তব। অবশ্যই এটাই কঠোর বাস্তব। যেটা বলতে চাই আমি এর সঙ্গে একটা কথা, এই তো আইনসভাগুলোতে তো এগুলো পাস হবে, ঠিক আছে। আজকে ভারতে সবচেয়ে বেশি ধর্ষণের অভিযুক্ত আছে কোন দলে? বিজেপি দলে। তৃণমূল দলের মুখ্যমন্ত্রী তিনি বলেন সাজানো ঘটনা, ঠিক আছে। আগে ছিলেন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, তিনি বলছেন ছোট্ট ঘটনা। ইনভেস্টিগেট করছে সিবিআই। নারদার কেসে শুভেন্দু অধিকারী, ববি হাকিম তারা সামনে টাকা নিচ্ছিল, তারা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বুঝতে হবে আমরা কোন পরিমণ্ডলে রয়েছি। যোগী আদিত্যনাথ বলেছিলেন যে ইউপির সিএম বলেছিলেন মেয়েদের ঘরের মধ্যে থাকা উচিত। আমি একবার রোহিণী আজকে বাংলা জানতে